দামোদর ব্রত মাহাত্ম্যে উল্লেখ আছে, এই দামোদর মাসে বক ফুল দিয়ে ভগবানকে অর্চন করলে তার আর পুনর্জন্ম হয় না। তো দিয়েছেন আপনারা দামোদর মাসে? হ্যাঁ, বক ফুল চিনেন সবাই? কি রঙের হয়? সাদা হয়, আবার একটা গোলাপি কালারেরও আছে। হ্যাঁ, তো বক ফুলটা এমন, ও ভগবানের চরণেও দেয়া যায়, আবার যদি কেউ তেলে ওই যে পকোড়া ভেজে তারপরে সেটাও ভগবানকে দিতে পারে, তাই না? এখানে তো অল্প জায়গা, কারো পাশে যদি খালি জায়গা থাকে আপনারা আগিয়ে আগিয়ে বসুন, যেন সবাই একটু বসতে পারে। হ্যাঁ, ধর্ম কাকে বলে জানেন? যে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী আছে না, নিজে বেঁচে অন্যে বাঁচায়। ধর্ম হচ্ছে সেটা, নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। আমার পিছনে যারা আছো তোমরা একটু সাইলেন্ট হও, এত কথা বলো না। তাই নিজেও শুনতে হবে, অন্যকে শুনবার সুযোগও করে দিতে হবে। হ্যাঁ, কারো সামনে যদি জায়গা থাকে সবাই একটু পিছনের দিকে এক আঙুল করে আগাও, দেখবে তাহলেও একজন হয়তো বসতে পারবে। একটু একটু করে আগিয়ে দেখো যদি দুই একজনকে বসতে দিতে পারো। তো যেখানে আমরা ছিলাম, এই দামোদর মাসে ভগবানকে কি ফুল দেই? বক ফুল। এই দামোদর মাসে ভগবানকে হ্যাঁ আরো কয়েকটা ফুল আছে দিতে হয়, যেমন পদ্ম ফুল দামোদর মাসে দিতে হয়, মালতী পুষ্প দামোদর মাসে দিতে হয়। জানো, শেষের 5 দিন, শেষের 5 দিন ভগবানকে চারটা পুষ্প দিতে হয়। হ্যাঁ, বক ফুল, তারপরে পদ্ম ফুল, মালতী ফুল, আরেকটা জবা ফুল। এই চারটা ফুল দামোদর মাসে দিতে হয়। হ্যাঁ, তো এবারে এই যে ফুল দেখা যায় আপনাদের এলাকায়, কি জানি না, আপনাদের এলাকায় লক্ষ্মী পুজো হয়? হয়। ওই দিনকে গাছে ফুল থাকে, চুরি করে এই এলাকায় করে। সরস্বতী পুজোর সময় হ্যাঁ আমাদের, আমি তো ফুল লাগাতে খুব পছন্দ করি, তো কি করে এত নিষ্ঠুর মানুষ, হ্যাঁ সরস্বতী পুজোর দিন গাঁদা ফুলের গাছ তুলে নিয়ে চলে যায়, নিয়ে রাস্তায় বসে তারপর ফুলগুলো নিয়ে আবার দরজার সামনে ওই গাছগুলো ফেলে রেখে যায়। এরকম করে আপনাদের এলাকায় আছে? আমার যারা এইগুলো করে তাদের কি ধর্ম হয়? হ্যাঁ, এগুলো কোনো ধর্ম? এগুলো কোনো ধর্ম না। হ্যাঁ, এগুলো অধর্ম। আমি, জয় রাধে, সবাই শান্ত হন, শোনেন আমার একটা কথা শুনে। আপনি যদি একজনকে বলেন এই কথা বলছো কেন, আপনারও কথা বলা হলো। এবার 5 জনে যদি বলেন এই কথা বলছো কেন, তাহলে আরো কয়টা কথা হলো? 5টা কথা হলো। আমার আর গুরুদেব বলতেন, যদি তোমার পাশে বসে কেউ কথা বলে তাহলে কি করবে জানো? কোনো কথা না বলে তাকে জোরে একটা চিমটি দেবে। হ্যাঁ, এত জোরে চিমটি দেবে যেন সে উ করে ওঠে। তখন সবাই বুঝবে যে এটা একটা বদ লোক, এর নিশ্চয়ই কথা বলছে। বুঝতে পারছি যারা আমাদের পিছন দিকটায় আছেন সবাই তো আশা করে এসেছে একটু দর্শন করবে, একটু শ্রবণ করবে, কিন্তু ওই পিছের দিকে অগণিত ভক্ত এখনো আছে, না তারা আসতে পারছে, না তারা ওখানে বসে ছটফট করছে চাতক পাখির মতো। তাই তারা ওরকম করছে, কিন্তু সবাই আপনারা শান্ত থাকুন, যে যেখানে আছেন সে সেইখানে বসে পড়ে শ্রবণ করার চেষ্টা করুন। তো যেইখানে ছিলাম মাগো, এই যে ফুল চুরি করে, এই চুরি করলে কি ধর্ম হয়? জোরে বললেন, হবে? আপনার ঠাকুর ঘরেও ঠাকুর আছে, ওই মায়ের ঠাকুর ঘরেও ঠাকুর আছে, এই মায়ের ঘরেও ঠাকুর আছে। এবার একজনে এক গাদা ফুল নিয়ে তার ঠাকুর ঘরে দিয়ে থুল, আর দুজনে দিতে, এটা কোনোদিন ধর্ম না। যদি সবাই তার ভগবানকে দিতে পারত তবে তার নামই ধর্ম। বিশেষ করে আমরা দেখি কি লক্ষ্মী পুজোর সময় ওই যে পদ্ম ফুল লাগে না, আপনাদের এলাকায় লাগে? ওই লক্ষ্মী পুজোর সময় পদ্ম ফুলের কলিগুলো সব তুলে নিয়ে যায় আগের দিন। হ্যাঁ, ওই যে পদ্ম ফুল লাগবেই লক্ষ্মী পুজোর দিন, তো কলি টলি আর কাছে থাকে না। আজ আপনাদেরকে শোনাবো, ভগবানকে পেতে হলে
8টা ফুল ভগবানকে দিতে হবে। কয়টা ফুল? 8টি ফুল না দিলে ভগবানকে কোনোদিনও পাবেন না। কে কে এই 8টি ফুল ভগবানকে দিয়েছেন খুব মন দিয়ে শুনবেন। ভগবানের কৃপা পেতে হলে কয়টি ফুল দিতে হবে? 8টি ফুল। এই 8টি ফুল সবাই হয়তো বা বলে, বাবা আমি তো 4-5টা দিয়ে ফেলেছি, পদ্ম দিয়েছি, মালতী দিয়েছি, জবা দিয়েছি, হ্যাঁ আমি তো কয়েকটা বকপুষ্প দিয়েছি, আমার তো 5-6টা দেওয়া হয়ে গেছে, আর কয়টার নাম বলো, তাহলে আমি ভগবানকে পেয়ে যাব। তো শাস্ত্র বলল কি শুনুন, সেই 8টি ফুলের নাম কি? হ্যাঁ, কোন 8টি ফুল ভগবানকে দিলে পরে ভগবানকে পাওয়া যায়? সেই 8টি ফুল কি? মন দিয়ে শ্রবণ করুন। আহিংসা প্রথমাম পুষ্পাম দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম তৃতীয় দয়া পুষ্পম ক্ষমা পুষ্পম চতুর্থকম তপ পুষ্পম ধ্যান পুষ্পম জ্ঞান পুষ্পম তে সপ্তকম সত্যৈব চৈব অষ্টমাম পুষ্পম এবেতুষ্টম দেবতা। অর্থ কি শ্লোকটি? ওই যে আপনার যে ফুল চুরি করবার জন্য পাগল, সকালবেলা কার আগে কে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফুল এক গাদা নিয়ে বাড়িতে আসবেন, যেগুলো চুরি করবার জন্য পাগল, ভগবান বলছে শোনো ভক্ত, আমি ওই ফুল দিলে জীবনেও আসি না। আমাকে পেতে হলে 8টি পুষ্প দিতে হবে। বলে সেই পুষ্পের নাম কি? অহিংসা প্রথমম পুষ্পা। বলছে আমাকে পেতে হলে প্রথম যে ফুলটা দিতে হবে সেই ফুলের নাম হচ্ছে অহিংসা। কাউকে হিংসা করা যাবে। হ্যাঁ, ভগবানকে পাওয়ার প্রথম ফুল কি? অহিংসা। ওমা বলবেন এটা কোনো ফুল হলো? ফুলদি ফোটে গাছে, অহিংসা কি গাছে ফোটে নাকি? বলে তোমার এই দেহটাই একটা গাছ। হ্যাঁ, চর্যাপদ পড়েছিলেন, কাওয়াবি তরু পঞ্চবি ডাল। এই দেহটা মানে একটা তরু, আর এতে আছে 5খানা ডাল। তো এই দেহের ভিতরের পুষ্প দিয়েই গোবিন্দের সেবা দিতে হবে, ওই গাছের পুষ্পে হবে না। যতই কলের জলানো, পুকুরের জলানো, নদীর জলানো, সাগরের জলানো, যদি গোবিন্দকে পেতে চাও তবে নয়নের জল দিয়ে প্রেমানন্দে প্রভুকে ডাকো। ওই খাল পুকুরের জল দিয়ে গোবিন্দকে পাবে না। তোমার দেহের জল, এই নয়নের জল দিয়ে তাকে পেতে হবে। আমা তাই গোবিন্দকে লাভ করার যে প্রথম ফুল, সেই ফুলটার নাম হচ্ছে অহিংসা। কাউকে হিংসা নয়, কাউকে নিন্দা নয়, কারো নামে বদনাম নয়। হ্যাঁ, আমরা ধর্মপথে আসলে শুধু নিন্দা বদনাম পরচর্চাই বেশি করি। এ ভালো তো ও ভালো না, ও ভালো তো এ ভালো না। হ্যাঁ, ওই পাঠক কি পাঠ করেছে, ও কোনো পাঠের মধ্যে পড়ে? বলে শোনো, মন দিয়ে যদি শুনতে পারো, সবাই ভগবানের কথা বলে। নাম কীর্তন শুনতে গেলে এই দলের কীর্তন 1 নাম্বার, একেবারে ফার্স্ট। ওই দলও কি গাইল, ও কোনো গাওয়ার মধ্যে হলো? ওরে তুমি ভুলে গেলে, ওই দল 16 নাম 32 অক্ষর বলছে, এই দল 16 নাম 32 অক্ষর বলছে। তুমি নামের ভিতরে ভেদ খোঁজার কে গো?
আমাদের দাদুগুরু শ্রী শ্রী অষ্টোত্তর শত ৩ করি গোস্বামী প্রভুপাদ বলতেন, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। হ্যাঁ, আমাদের সব থেকে বড় দোষ কি? অন্যের দোষ দেখাই আমাদের সব থেকে। এই ধরনের মানুষগুলো থেকে খুব সাবধান থাকবেন। এরা চারক্ষণ আপনার কানের পাশে মশার মতো ভ্যান 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 করতে থাকবে। তো এদের থেকে থাকতে হবে প্রচন্ড সাবধান। এর দোষ, ওর দোষ, ওর গুণ এই সেই বলি সব কিছু বাদ দিয়ে আমার গোবিন্দের কথা কও না, যাতে হৃদয় প্রাণ সব জুড়িয়ে যাবে। তাই কাউকে হিংসা করবে না, কোনো জাতিকে, কোনো পশুকে, কিচ্ছুকে না, কাউকে হিংসা করা যাবে না। হ্যাঁ, হিংসা করলে গোবিন্দকে লাভ করতে পারবে না। ভগবানকে পেতে হলে যে প্রথম পুষ্প দিতে হবে, সেই পুষ্পের নাম অহিংসা। দ্বিতীয় পুষ্পটার নাম কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। বলে এই দেহের ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে, এইগুলোকে দমন করাই হচ্ছে দ্বিতীয় পুষ্প। হ্যাঁ, লোভ সারাদিন শুধু খাই খাই করবে, এই খাই ওই খাই, ওই খাই ওই খাই, ওই খাই বলে এটাকে দমন করো। এটাকে দমন করে শুধু গোবিন্দের প্রসাদ পাওয়ার জন্য এটাকে আনো। হ্যাঁ, ওমা কান সারাদিন কি করতে চাইবে? হ্যাঁ, কার বাড়ির কি বউয়ের নিন্দা আছে, কার বাড়ির কোন মেয়ের নিন্দা আছে, কোন ছেঁড়া কোন ছেড়ি কি করছে এই শুনতে। বলে ওটাকে দমন করে শুধু গোবিন্দের নাম শোনার জন্য উপযুক্ত করো। হ্যাঁ, চোখ, এই যে দুটো চোখ, হ্যাঁ, কি করবে? স্টার জলসা কোথায় আছে, জি বাংলা কোথায় আছে, ওই দেখার জন্য সারাদিন পাগল। বলে ওইখান থেকে এ দুটোকে এনে একটু গীতা ভাগবত দেখার কাজে লাগাও। ভগবানকে পাওয়ার এই ২ নাম্বার ফুলটাই হচ্ছে ইন্দ্রিয়কে দমন করা। যদি ইন্দ্রিয়কে দমন করতে না পারো, তোমার গোবিন্দ কৃপা হবে না। এবারে বলছে কি? তৃতীয় দয়া পুষ্পম। ভগবানকে পাওয়ার ৩ নাম্বার ফুলটার নাম হচ্ছে দয়া। আমার দয়া করো, যত পারো প্রাণ ভরে দয়া করো। ভগবানকে পাওয়ার ৩ নাম্বার ফুলই হচ্ছে এই দয়া। আমার মহাপ্রভু বলেছে না, কি বলেছে? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। ধর্ম কি জানো? বলে ধর্ম হচ্ছে জীবকে দয়া করো, জীবের প্রতি দয়া করো, দয়াই হচ্ছে পরম ধর্ম। কোনো কাউকে যেন কষ্ট দিও না, কাউকে যেন অযথা হত্যা করো না, বধ করো না। জীবের প্রতি যেন তোমার অপার দয়া থাকে। এই ভগবানকে পাওয়ার তৃতীয় পুষ্পর নাম হচ্ছে দয়া। বলে যতক্ষণ তোমার হৃদয়ে দয়া না হবে, তোমার গোবিন্দ কৃপা হবে না গো, গোবিন্দ কৃপা হবে না গো। যদি না হয় তোমার দয়া, ওই কৃপা হবে না গো। যদি না হয়, যদি না হয় তোমার দয়া, ওই কৃপা হবে না গো। দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, প্রাণ ভরে জগৎ জীবে দয়া করো, দয়া করো, প্রাণ ভরে জগৎ জীবে দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া ওরে করো, প্রাণ ভরে
প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করো, প্রণাম করো, প্রাণ ভরে জগৎ জীবে প্রণাম করো, প্রণাম করো। প্রাণ ভরে জগৎ জীবে প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করো, প্রণাম করো, ওরে প্রাণ ভরে জগৎ জীবে প্রণাম করো, প্রণাম করো। প্রাণ ভরে জগৎ জীবে প্রণাম করো, প্রণাম করো। মা, আমার ভগবান বলছে প্রণাম করো। কি করতে বলেছে? প্রণাম। প্রণয়ের সাথে মাথা নত করে হাত জোর করো আর মুখে করো নাম। বলে তাকেই বলে প্রণাম, তাকেই, হে তাকেই বলে প্রণাম, তাকেই। মাথা নিচে হয়ে যে নাম, তাকেই বলে প্রণাম। মাথা নিচে হয়ে যে নাম, তাকে বলে প্রণাম। এ মাথা নিচু হয়ে যে নাম, তাকেই বলে প্রণাম। মাথা নিচু হয়ে যে নাম, তাকে বলে প্রণাম। বাবা, ভক্ত দেখলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে হাত দুটো জোর করে মাথাটা নিচু করে বলো হরে কৃষ্ণা। আবার কেউ বলে হাত জোর করে রাধে রাধে। এই যে করো জোর করে মাথাটা নিচু করে মুখে যে নাম, সেই হচ্ছে প্রণাম। ওমা, গৌর লীলায় দেখবে মহাপ্রভুর প্রিয় প্রিয় পার্শ্বদ, হ্যাঁ, গৌর লীলায় না যারা নারী ছিলেন তারা সবাই এসে পুরুষ হয়ে গেছে। দাপর যুগে যারা নারী ছিলেন তারা কলিযুগে কি হয়েছে? পুরুষ। তাই গোপী বেশে ভজন বললে কেমন? যেমন দেখি গদাধর, এ পূর্বে কে ছিল? হ্যাঁ, রাধারানী। তিনি কলিযুগে এসে হয়ে গেলেন কি? গদাধর। হ্যাঁ, তারপরে এই যে পঞ্চতত্ত্ব কীর্তনের ভিতরে দেখবেন রায় রামানন্দ, ইনি পূর্বে ছিলেন ললিতা। স্বরূপ দামোদর, ইনি পূর্বে ছিলেন বিশাখা। এই যে একে আপনারা চেনেন সবাই, এনার নাম কি? এই তুলসীও তো গোবিন্দ লীলায় ছিলেন, দাপর যুগে ছিলেন না? ওমা, এই তুলসী কলিযুগে এর নাম হয়েছে মুকুন্দ কবিরাজ। ওই যে পঞ্চতত্ত্বের ভিতরে গায় না, খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। হে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। আমার ভববন্ধন খণ্ডন কর, আমার ভববন্ধন খণ্ডন কর। ওহে খণ্ডবাসী নরহরি ভববন্ধন খণ্ডন কর। এই ভবের বন্ধন যদি কেউ খণ্ডন করতে পারে তবে সেই খণ্ডে, খণ্ডবাসী মানে ইন্ডিয়ায় একটি জায়গা আছে নাম শ্রীখণ্ড। এই শ্রীখণ্ডে বাস করত তিনজন বৈষ্ণব, নরহরি, মুরারি আর মুকুন্দ। এই তিন বৈষ্ণব বলে এই ভবের বন্ধন যদি খণ্ডন করতে চাও এই তিন বৈষ্ণবের শরণ নাও। তার ভিতরে একজন হচ্ছে মুকুন্দ কবিরাজ। বলে এই মুকুন্দ কবিরাজকে, এই যে যাকে দেখছেন তুলসী, এ কলিযুগে এসেছেন, নাম হয়েছে মুকুন্দ কবিরাজ। ওই যে বললাম যত নারী সব কলিতে এসে কি হয়েছে? পুরুষ হয়েছে। তাই গোপী ভাবে আবার তারা ভজন করত এই মুকুন্দ কবিরাজ। তাই বলে ভববন্ধন যদি খণ্ডন করতে চাও তাহলে এই তিনজনার শরণ নাও। হ্যাঁ, তুলসী ছাড়া আমাদের মুক্তি হবে? জোরে বলুন হবে? যার গলায় তুলসীর মালা নাই তার কোনো গতি আছে? বলে তার কোনো গতি
নেই। তাই তুলসীর মালা আর এই যে এই মুকুন্দ কবিরাজ, মা মুকুন্দ কবিরাজের প্রতি না মহাপ্রভুর ছিল আশীর্বাদ। মুকুন্দ কবিরাজকে আশীর্বাদ করে দিয়েছে, মুকুন্দ তোর কাছে মরা মানুষ গেলে সেও জেতা হয়ে যাবে, কিন্তু যদি তো কোনোদিন তোর মনে অহংকার চলে আসে তাহলে কিন্তু তুই আর তোর এই চিকিৎসায় আর কাজ করবে না। এই মুকুন্দ ছিল কবিরাজ, এখন যেমন ডাক্তার, আগে ছিল কি? আগে আপনারা অসুস্থ হলে কোথায় যেতেন? কবিরাজের কাছে যেতেন। মা মুকুন্দ ছিল এই কবিরাজ। হ্যাঁ, তো এই রকমের তিনি কবির। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? আমার বুঝতে পারলে একটু মুখটা নাড়াতে হবে। আমি না ওই যে ওই আপনারা যে পাঠগুলো শুনে অভ্যস্ত, একেবারে শান্ত নিরিবিলি, কোনো শব্দ নেই, আমি ওটা পারি না। আমার পাঠ শুনলে আপনাদেরকে মুখে বলতেই হবে, কারণ ভাগবতে বলেছে যৎশ্রবণম তৎকীর্তনাম নাচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। বলে যেমন শুনবে তেমন কিন্তু মুখে বলবে, নইলে আমি কি করে বুঝবো? এই ভাগবত প্রথম পাঠ করেছিলেন দেবাদিদেব মহাদেব, সেই অমরনাথ গুহায় শুনেছিলেন মা দুর্গা। মহাদেবে বলে আমি চোখ বন্ধ করলাম, পার্বতী তুমি জেগে আছো না ঘুমিয়ে আছো মাঝে মাঝে, কিন্তু একটু হু হা শব্দ করো। মহাদেব যদি বলে হু হা শব্দ করো মা, তাহলে আমি কি বলি বলেন? তাই আপনারা কিন্তু আমার কথা বুঝতে পারছেন তো? বলুন রাধে রাধে। তো এই বিন্দাজি হলেন কলিযুগে মুকুন্দ কবিরাজ। মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন, শোনো তুমি কিন্তু মনে কোনো সময় অহংকার আনবে না। তোমার কাছে কেউ চিকিৎসা নিতে গেলে মুকুন্দ তুমি কিন্তু তাকে প্রণাম করবে। তোমার মনে যদি ভগবানের তিনটি মহাপ্রভু বলছে তুমি প্রণাম করবে, মনে অহংকার আনবে না, আর সারাদিন মুখে নাম করবে। অমুকুন্দ তুমি এই তিন কার্য যদি সব সময় করতে পারো, তোমার কাছে মরা মানুষ গেলেও তোমার নামে সব জেতা হয়ে যাবে। আমার মুকুন্দ কবিরাজের চিকিৎসা ছিল জগৎ চোরা, বাংলার নবাব তার কাছে এসে সুস্থ হয়েছিল, বিশাল আলোচনা, তো আমি ওখানে যাচ্ছি না। তো সুস্থ হয়েছিল, তো এত তার চিকিৎসায় সফলতা, দেখবেন কেউ যদি অল্পতেই অনেক কিছু পেয়ে যায়, কষ্ট না করে যদি অনেক কিছু অল্পতেই পেয়ে যায়, মনের ভিতরে কি চলে আসে? অহংকার চলে আসে। তাই বলে জগতে যা পাবে কষ্ট করে পাওয়াই উত্তম। অনেকে বলে বাবা আমি ভগবানকে ডাকি, কিন্তু আমাকে জ্বালানোর কোনো শেষ নেই। ঘরের ভিতরে এই বলে ওই বলে, হ্যাঁ, স্বামী এই কথা বলে, ছেলে এই কথা বলে, পাড়া প্রতিবেশী এই কথা বলে, এত কষ্ট সহ্য করে কি ভগবানের নাম করা যায় বলো তো? আমি তাদেরকে বলি ও মা, এই জগতের পরম ভক্ত আমার রাধারানী, যার জন্যে দুই নয়নে ঝরে কৃষ্ণের প্রেমের পানি, সেই আমার রাধারানী, তাকে গোবিন্দ এত ভালোবাসে। দেখো তার ঘরে প্রভু আমার দিয়েছে জটিলা আর কুটিলা রে। রাধারানীর ঘরে কাকে দিয়েছে? কেন? যেন 24 ঘন্টা রাধারানীকে জ্বালায়। বলে ভক্ত না জ্বললে তো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবে না। তাই জলো, যত পারো ত্রিতাপ জ্বালায় জলো, নইলে মুখে যে প্রভুর নাম হবে না। মহাপ্রভু মুকুন্দকে বলল মুকুন্দ তুমি মুখে নাম করবে, তোমার কাছে যারা যাবে সবাইকে প্রণাম করবে, মনে কোনোদিন অহংকার আনবে না মুকুন্দ। এইভাবে চলতে লাগলো। কিছুদিন পরে মুকুন্দের মনের ভিতরে অহংকার চলে এসেছে, আমার থেকে ভালো চিকিৎসক ভারতবর্ষে আর নাই। আগে মুকুন্দের কাছে যে আসতো মুকুন্দ তাকে প্রণাম করত, কিন্তু এখন আর প্রণাম করে না। আগে মুকুন্দর কাছে যে আসতো তাকে মুকুন্দ নাম করে শোনাতো, এখন একেবারে মনের ভিতরে একটা অহংকার চলে এসেছে, আমি নাম করব, আমি নাম করার আগে গিয়ে ওরা নাম করবে। হ্যাঁ,
আমি ভাগবত পাঠক, আমি কেন অন্যকে প্রণাম করব? অন্যরা এসে আমায় প্রণাম করবে বলে গেল, তোর যা যা ছিল সব গেল। আমার মুকুন্দের মনে অহংকার চলে এসেছে, এখন আর মুকুন্দের চিকিৎসায় কাজ করে না। মহাপ্রভু তো বলে দিয়েছে, মনে অহংকার আসলে তোমার চিকিৎসায় কাজ। কয়টা জিনিস করতে বলেছিল মহাপ্রভু? প্রথমটা কি? প্রণাম। দ্বিতীয়টা নাম। তৃতীয়টা অহংকার করা যাবে না। কিন্তু ওই মুকুন্দ কবিরাজ করেছে কি? তিনোটাই করতে শুরু করে দিয়েছে। তো চিকিৎসায় আর কাজ করে না। চিকিৎসায় না কাজ করার কারণে মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেছে, কিন্তু মহাপ্রভু মুকুন্দের মুখও দেখছে না। কারণ ভগবান অহংকারীর মুখ দেখে না। যার মনে অহংকার, যার মনে দম্ভ, তার মুখ ভগবান কোনোদিন দর্শন করে না। তাই সাধু হতে হলে না জীবনে অনেক ত্যাগ করতে হয়। বলে সাধু এত সহজ? আগে সাধনা করো, তারপরে সাধু হও। ত্যাগ করতে শেখো। সামান্য ছোট ছোট কারণেই রেগে গেলে, তোমার ভজন ওখানেই শেষ হয়ে গেলে। মুখে কত মধুর কথা, কিন্তু হৃদয়ের ভিতরে তোমার এত রাগ, এত অহংকার, হবে না তোমার ভজন। অভিমান, এত অভিমান, খাবো না, এখনই চলে যাব, হবে না তোমার ভজন। মহাপ্রভু বলছে অভিমানম সুরাপানম গৌরব ঘর রৌরবাম প্রতিষ্ঠাসু করিবিষ্ঠা দিনোতে জয়োত্তমা। অভিমানম সুরাপানম। ওমা অভিমান বোঝো? এসেছে এই পাশে, অভিমান হয়ে গেছে, না না আমি এখন আর খাবো না, চলো এখনই চলে যাব। বলে অভিমান করেছে তো, অভিমানম সুরাপানম। সুরা মানে কি? জোরে বলা। দেখছো সর্বনাশের মাথায় বাড়ি। সুরা মানে বোঝো না? সুরা মানে হচ্ছে মদ। সুরা মানে কি? এখন সবাই বলো সুরা মানে কি? মদ। মদ খেলে পাপ হয় না পুণ্য হয়? কেন? আমরা যে দেখি বিভিন্ন চ্যানেলে দেখায় মা কালীকে মদ দেয়, দেখেছো তোমরা? জলের বদলে মদ খেতে দেয়। বলে শোনো, ভগবান তো ওসব খাই না। আমাদের শাস্ত্রে বলছে কেউ যদি মদ ধরে, খাওয়া তো দূর, কি করে? যদি কেউ মদ স্পর্শ করে তাহলে তাকে প্রাচিত্য করতে হবে। প্রাচিত্য চেনো? বুড়া মানুষ যখন ভোগে মরে না, তখন কি করে? যদি মদ ছো তাহলে তোমায় প্রাচিত্য করে পবিত্র হওয়া লাগবে, আর যদি খাও তো তুমি গেলা। কোথায় যাবা হে ভগবানেও জানে না। তো অভিমানম সুরাপানম, কারোর সাথে যদি রাগ করো, অভিমান করো, তোমার মদ খাওয়া হয়ে যাবে। তাই অভিমান করা যাবে? অভিমানম সুরাপানম গৌরব ঘরে রৈরবম। বলে গৌরব, হ্যাঁ আমি এত পড়া জানি, আমি প্রত্যেক এত পড়েছি, কি বাংলায় পাঠ করে এরাই, আমি সংস্কৃত বলবো শ্লোকে 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 শ্লোকে। পাণ্ডিত্য এসে গেছে শরীরের ভিতরে। ওই যে গৌরব এসে গেছে, বিদ্যার গৌরব। বলে গৌরব আসলে তো তুমি রৌরব নরকে প্রবেশ করলে। কিছুর গৌরব আসতে পারবে না, ধন মান, বংশের গৌরব। আমরা উঁচু বংশ, আমরা হায়ার কাস্ট, ওরা নমশূদ্র, ওরা নিচু, ওরা নাপিত ধোপা, ওরা চুলে খাওয়া যাবে না, আমরা ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ। বলে বংশের গৌরব এলেও গেল একেবারে রসাতলে। ওমা আপনারা বাবা লোকনাথের নাম শুনেছেন? বাবা লোকনাথের নাম সবাই শুনেছেন? তার চিত্রপট সবাই দেখেছেন? এমন কেউ নাই যে বাবা লোকনাথকে দেখেন নাই? এইখানে আছেন যার তার চিত্রপট দেখেন নাই? কেউ আছেন? এমন কেউ আছেন? হ্যাঁ, কেউ যে এমন কেউ আছে যে বাবা লোকনাথকে চেনে না, এমন কেউ আছে? পাওয়া যাবে না। হিন্দু মুসলমান চারি সম্প্রদায় সেই বাবা লোকনাথের বারদি আশ্রমে যায়।
আমার বাবা লোকনাথ কোন বাড়ির ছেলে ছিল জানেন? তার বংশের নাম কি? ব্রাহ্মণ তো, কিন্তু কোন ব্রাহ্মণ? গাঙ্গুলি। কোন বাড়ি? গাঙ্গুলি বাড়ির ব্রাহ্মণ বাড়ির সন্তান ছিল বাবা লোকনাথ। হ্যাঁ, তো বাবা লোকনাথকে একদিন তার বাবা লোকনাথের নামের শেষে টাইটেল কি আছে? হ্যাঁ, সবার নামের শেষে একটা করে টাইটেল আছে না? হ্যাঁ, নামের শেষে এই এত টাইটেল অত টাইটেল। আমাকে না সবাই জিজ্ঞেস করে, এই আপনার শেষে নামের শেষে একটা টাইটেল দেন না কেন? সবার নামের শেষে কাব্যতীর্থ আছে, এই আছে ওই আছে, আপনার নামের শেষে কিছু নাই। আমার এক শিষ্য বলতেছে, ভক্ত, শিষ্য বললে ভুল, আমি কোনো দীক্ষা টিক্ষা দেই না। তো এবার এক শিষ্য বলতেছে যে, ভক্ত বলতেছে আপনি নামের শেষে টাইটেলটা দিলে আপনার আরো চাহিদা হবে, সবাই জানবে আপনি কত বড়। বলি আমার টাইটেল না আমার গুরুদেবই দিয়ে দিয়েছে, বৈষ্ণব দাস অনুদাস। বলে এটাই আমার টাইটেল। শুধু বৈষ্ণবের নয়, আমি যেন বৈষ্ণবের, তার বৈষ্ণবের যে সেবা করে তার যে সেবা করে তার দাস হয়ে জন্মগ্রহণ করতে পারি। এর থেকে বড় টাইটেল আর আমার লাগবে না। হ্যাঁ, আমা ওই বাবা লোকনাথ তার নামের শেষে ব্রহ্মচারী কেন? তিনি ব্রহ্মকে চারণ করেছিলেন, ঘুরেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডটা। হ্যাঁ, ব্রহ্মচারী বাবা লোকনাথ। হ্যাঁ, এই বাবা লোকনাথ সারা বিশ্ব ঘুরেছে। তো একদিন বাবা লোকনাথকে জিজ্ঞেস করছে, বাবা গো, তুমি যে এক ভক্ত জিজ্ঞেস করছে, বাবা তুমি এত জায়গায় ঘুরেছো, হ্যাঁ, তুমি কয়জন ব্রাহ্মণ দেখেছো? বাবা লোকনাথ বলে, আমি এই সারা পৃথিবী ঘুরে 2 জন ব্রাহ্মণ দেখেছি। কয়জন ব্রাহ্মণ দেখেছে? সবাই অবাক হয়ে গেছে, বলে কি? তার বাপেও তো ব্রাহ্মণ, তারা তো আরো 7 ভাই, তাহলে সেই হলো কয়জন? হ্যাঁ, এই তো বাপে আর 7 ভাই 9 জন, 8 জন। বলে এই তো 8 জন দেখেছে, কিন্তু বলছে ব্রাহ্মণ দেখেছে কয়জন? 2 জন। ওমা বাবা লোকনাথ বলছে, বাবা লোকনাথ বলছে আমি এই ব্রহ্মাণ্ডটা ঘুরে ব্রাহ্মণ দেখলাম 2 জন। বলে এ কি বলছো? এত ব্রাহ্মণ তোমার বংশেই তো আছে কত গুণ ব্রাহ্মণ, তুমি দেখেছো 2 জন ব্রাহ্মণ। বলো এই 2 জন ব্রাহ্মণের নাম কি? বাবা লোকনাথ বলে, একজন দেখেছি মক্কায় গফুর মোল্লা, আর একজন দেখেছি কাশীতে তৈলঙ্গ স্বামী। বলে মক্কায় আবার ব্রাহ্মণ? বলে তোমরা তো জানো না, গীতা পড়ো, গীতার 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলা আছে, সমদাম তপসৌচ ক্ষন্তিরার্যব্যময়েবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। বলে এই 9টা গুণ যার ভিতরে আছে সেই ব্রাহ্মণ। তাই উঁচু বংশে জন্মে যদি তুমি অহংকার করো, তাহলে ওখানেই তুমি কোথায় গেলে? রৌরব নরকে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। 3 নাম্বারটা হচ্ছে প্রতিষ্ঠা। হ্যাঁ, একটা মন্দিরে কি করেছো? আমরা তো বিভিন্ন জায়গায় পাঠ করতে যাই, দেখি কি একজনে এক মন্দিরে 1 ভ্যান টিন দিয়েছে, টিন দিতে এখনো পারেনি, দেবে। তো সেই কি করে, ওই যারা আছে তাদের দলের মাইক একটা নিয়ে শুরু করে, আমাদের বাবু এই দিয়েছে, আমাদের বাবু ওই দিয়েছে, এই সেই প্রতিষ্ঠা পাওয়া। বলে প্রতিষ্ঠা করতে গেলে তো গেলে তোমার ভজন শুকুরির বিষ্ঠা হয়ে। প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করা যাবে না। দান এমন ভাবে করবে, ডান হাত দিয়ে দান করবে, বা হাত যেন জানতে, একে বলে দান। তাই বলছে 3 তেজ উত্তমম, এই 3 জিনিসকে ত্যাগ করো। অভিমান, গৌরব, প্রতিষ্ঠা, এই 3টাকে ত্যাগ করে দাও। এই মুকুন্দ কবিরাজের মনে না ওই প্রতিষ্ঠা পেয়ে আমার থেকে ভালো কবিরাজ আর আছে? মনের ভিতরে না গৌরব হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু বলে আমি অহংকারীর মুখ দেখি না। মুকুন্দ কবিরাজ বলে, প্রভু আমার কি হবে? তুমি আমায় বলে দিয়ে যাও প্রভু গো, আমার কি হবে? তখন মহাপ্রভু গাইতে লাগলেন। হ্যাঁ, তখন মহাপ্রভু সব সময় গায় হরে কৃষ্ণ মহামন্ত্র, কিন্তু আজকে মহাপ্রভু কি গাইছেন জানো? হরির নাম
নাম নাম হরির নাম 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 হরির নাম হরির নাম 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 হরির হরির নাম 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 হরির নাম হরির নাম 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 হরির নাম। সব সময় প্রভু বলে হরে কৃষ্ণ, কিন্তু আজ বলছে হরির নাম নাম নাম। কেউ বুঝতে পারছে না এটা কি। নিত্যানন্দ প্রভু বলে তোমরা এখনো বুঝতে পারোনি। ও মুকুন্দ তোমায় মহাপ্রভু কি বলেছে জানো? বলে আগে করো হরির নাম, দ্বিতীয়তে অহংকার থেকে নাম, তৃতীয়তে করো তুমি প্রণাম। তাই বলছে হরির নাম নাম নাম। বলে মুখে হরির নাম করো, অহংকার থেকে নিচে নামো, আর সবাইকে প্রণাম করো, তাহলে আবার তোমার হাতে যশ ফিরে আসবে। তাই মাগো, প্রণাম না করলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। তো প্রণাম কিভাবে প্রণাম করতে হয়? আমরা মন্দিরে গিয়ে আগে করি প্রণাম। তো কিভাবে প্রণাম করব? এই যেটা প্রথম কাজ সেটাই করি ভুল। আমাদের শাস্ত্রে সমস্ত কিছুর নিয়ম দেয়া আছে, হ্যাঁ, সব কিছুর নিয়ম। হ্যাঁ, বাড়ি করবেন, গাছ লাগাবেন, গাছ লাগানোরও নিয়ম বলা আছে। হ্যাঁ, বাড়িতে কি কি গাছ লাগাবেন, কি কি গাছ লাগাতে নেই, কোন কোন ফুলের গাছ লাগাতে হয় বলবো একটু একটু করে। তো তারও নিয়ম বলা আছে। তেমনি আমাদের শাস্ত্রে প্রণাম করারও নিয়ম আছে। আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, যাওয়ার সময় একটা দিক দিয়ে যেতে হয়, আসার দিক সময় আরেকটা দিক দিয়ে আসতে হয়। বলুন তো যাওয়ার সময় কোন দিক দিয়ে যায়? হ্যাঁ, বাম। আর আসার সময় ডান। এবারে যদি এই উল্টো পাল্টা হয়ে যায় তাহলে আপনি কি করবেন? অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। তাহলে ওই ড্রাইভারকেও দোষ দিতে পারবেন না। তদ্রূপ প্রণাম করবার সময়ও নিয়ম আছে। বলে যখনই গোবিন্দকে প্রণাম করবে হাতের বাম দিকে রেখে করবে। বলে যদি না করি কি হবে? ওই যে অ্যাক্সিডেন্ট হবে। যেমন ওই ডাইন বাম না চলে রাস্তায় অ্যাক্সিডেন্ট, যদি গোবিন্দকেও ডাইন বাম না মেনে প্রণাম করো, তোমার ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই ভগবানকে প্রণাম করতে হয় কোন দিকে রেখে? হাতের বাদিকে রেখে। যত দেব দেবী আছে সবাইকে প্রণাম করতে হয় হাতের ডান দিকে রেখে। গুরু এবং বৈষ্ণবকে প্রণাম করতে হয় সোজাসুজি সম্মুখ ভাবে। মনে থাকবে? এই যে গোবিন্দকে প্রণাম করবেন কোন দিকে রেখে করবেন? জোরে বলুন। যত দেব দেবী দুর্গা কালী মনসা শিব লক্ষ্মী সরস্বতী যারা আছে তাদের কোন দিকে? ডান দিকে রেখে। আর গুরুদেব আসলো বাড়িতে, বৈষ্ণব আসলো, তাকে কোন দিকে? একেবারে সোজাসুজি প্রণাম করবেন। এবার প্রণাম করার যখন কথা বলেছি, একটু প্রণামের কথা ভালো মতো বলে নেই। হ্যাঁ, প্রণাম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? প্রণাম 3 প্রকার। কি কি? উত্তম, মধ্যম, অধম। প্রণাম কয় প্রকার? উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। মাগো এগুলো মন দিয়ে শুনবেন, এগুলো খুব দরকার। উত্তম প্রণামকে ভাগ করা হয়েছে 2 ভাগে। উত্তম প্রণামকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? পঞ্চাঙ্গ প্রণাম এবং অষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। বলে পঞ্চাঙ্গ প্রণাম কি? যে ভগবানকে পেতে হলে তৃতীয় যে পুষ্প তার নাম হচ্ছে দয়া। দয়া পুষ্প ছাড়া গোবিন্দকে লাভ করা যায় না। মনের ভিতরে ভক্তি লাগবে, ভক্তি ছাড়া কোনোদিন গোবিন্দকে পাবে না। শুনুন, আজকে আপনাদের এক ভক্তের কথা বলবো।
খুব মন দিয়ে শুনবেন, এই ভক্ত কোনো মানুষ না, এই ভক্ত হচ্ছে একটা হাতি। এই ভক্তকে হাতি। ওমা, আপনারা বিশ্বকর্মা ঠাকুর দেখেছেন? বিশ্বকর্মার বাহন কি? হ্যাঁ, বিশ্বকর্মার বাহন। দুর্গার বাহন কি? হ্যাঁ, গণেশের বাহন কি? তারপরে লক্ষ্মীর বাহন কি? ভগবান কৃষ্ণের বাহন কি? ভগবান কৃষ্ণের বাহন। কার্তিক ঠাকুরের বাহন কি? একজনের দুইটা বাহন। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর, আবার কৃষ্ণের বাহন ময়ূর। হ্যাঁ, কৃষ্ণের বাহন গাভী। বাহ। ওমা, বাহন কাকে বলে? আপনারা দেখেছেন বিশ্বকর্মা কোনটার পিঠের উপরে উঠে বসে আছে? মা দুর্গা কিসের পিঠে উঠে বসে আছে? কার্তিক ঠাকুর কিসের পিঠে উঠে বসে আছে? অর্থাৎ যে তাকে বহন করে তাকে বলে বাহন। তাহলে আপনারা কোন ছবিতে দেখেছেন কৃষ্ণ গরুর পিঠের উপরে উঠে বসে আছে? কে দেখেছে? কে বলছে দেখছি দেখছি, তারে লাগবে আমার। ভগবান কৃষ্ণ 3 বেলা গোমাতাকে প্রণাম করতেন। গো হচ্ছে আমাদের মা। গো হচ্ছে কি আমাদের মা? গো হচ্ছে আমাদের মা। গো, ভগবান কৃষ্ণ 3 বেলা গোমাতাকে প্রণাম করতেন, কোনদিন গোমাতার পিঠের উপরে উঠে বসেননি। ও মা, আমাদের বেদে 7 জন মা আছে। মা কয়জন? কে কে? শুধু যে জন্ম দিয়েছে সে মা। প্রথম হচ্ছে গর্ভধারিণী। 2 নম্বরে গর্ভধারিণীর গর্ভ থেকে আমরা কার কোলে আসি? ধাইমা। ধাইমা। 2 নাম্বার মা হচ্ছে ধাত্রীমা, উনিও আপনার মা। কিন্তু কে জন্মের কালে ধাইমা হয়েছে মনেই নাই। এই ঋণ, এর জন্য শাস্তি পাওয়া লাগবে। ওই মায়ের জন্য যেমন কর্তব্য, ধাইমার জন্যও কর্তব্য রয়েছে। 3 নাম্বারে ধাইমা কোল থেকে নিয়ে কোথায় রাখে? এই বসুমতী। 3 নাম্বার মা হচ্ছে বসুমতী মা পৃথিবী। এবার বসুমতীকে কে শাসন করে? এই যে পৃথিবীটাকে, এই যে আমাদের বাংলাদেশটাকে শাসন করছে রাজা অথবা রানী। তাই তো পৃথিবীকে যিনি পরিচালনা করে তিনি হচ্ছে রাজমাতা। 4 নম্বরে হচ্ছে রাজমাতা। রাজমাতা কার কাছ থেকে বুদ্ধি নেয়? ব্রাহ্মণী। 5 নম্বরে হচ্ছে ব্রাহ্মণী মাতা। ব্রাহ্মণী মাতা কাকে প্রণাম করে? ব্রাহ্মণী প্রণাম করে গুরু মা। তাই 6 নম্বর মা হচ্ছে গুরু। আর গুরু মাতা কাকে প্রণাম করে? গোমাতা। এই মা হচ্ছে কয়জন? 7 জন। গোকে কি ভাবতে হবে? মা ভাবতে হবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ গিয়েছেন বিদেশে ধর্ম প্রচার করতে। তো সাহেবরা জিজ্ঞেস করছে, ও বিবেকানন্দ, তোমাদের ভারতবর্ষে ভালো দুধ দেয় কোন প্রাণী? ওমা, কোন কোন প্রাণীর থেকে দুধ পাওয়া যায় বলেন? গোমাতা, মহিষ, আর ছাগল, ভেড়া, আর উট। হ্যাঁ, এই তো 5টা পেলাম। আরো বিভিন্ন প্রাণী আছে, কিন্তু যার দুগ্ধ সবার আগে পান করলেন তার নাম তো বললেন না। মা, তার কাছ থেকেও আমরা দুগ্ধ পান করেই তো বড় হয়েছি। তো সাহেবরা কি জিজ্ঞেস করলো? ভারতে সব থেকে ভালো দুধ দেয় কোন প্রাণী? এবারে বিবেকানন্দ বলে, কেন মহিষ? আমার সব থেকে খারাপ দুধ দেয় কে জানো? তোমাদের এই এলাকায় মহিষ আছে? এই এলাকায় খুব কম। আমাদের দক্ষিণে যত যাবে শুধু মহিষের আস্থানা। হ্যাঁ, মহিষ, এই মহিষ হচ্ছে সব থেকে খারাপ দুধ দেয়। ওর দুধ এত ঘন, কেউ খেলে পরেই পেট খারাপ করবে। তো স্বামী বিবেকানন্দ কি বলছে? সব থেকে ভালো দুধ দেয় কোন প্রাণী? বিবেকানন্দ কার নাম বলেছে? মহিষ। আর কিন্তু সব থেকে ভালো দুধ দেয় কে? গোমাতা। সব থেকে ভালো দুধ দেয় গোমাতা। কিন্তু বিবেকানন্দ বলেছে কার নাম? মহিষের নাম। এবার সাহেবরা বলে, আরে বিবেকানন্দ, তুমি কি মূর্খের মূর্খ? হ্যাঁ, তুমি তো জানোই না ভারতে সব থেকে ভালো যে দুধ দেয় সেই প্রাণীর নাম হচ্ছে গো, মানে গরু। গরু সব থেকে ভালো দুধ দেয়। বিবেকানন্দ বলে, ওগো সাহেব, আমি মূর্খ না, মূর্খ হচ্ছ তুমি। সাহেবরা বলে, কি বললে? আমি মূর্খ?
বিবেকানন্দ বলে, হ্যাঁ তুমি মূর্খ। বলে, আমি কি মূর্খের কি বললাম? বলে, তুমি বলেছো ভারতবর্ষে সব থেকে কোন প্রাণী ভালো দুধ দেয়, তাই তো আমি বলেছি মহিষ। সাহেব বলে, কেন গরুতে ভালো দুধ দেয় না? বিবেকানন্দ বলে, আমরা সনাতনীরা গরুকে প্রাণী ভাবি না, গরুকে বলি মা। গো হচ্ছে আমাদের মা। হ্যাঁ, তাই গো মাতা। আমার তাই কৃষ্ণ কোনোদিন গোয়ের, হ্যাঁ, গরুর পিঠে উঠে বসেননি, তিনি প্রতিদিন গোমাতাকে প্রণাম করতেন। তাহলে কৃষ্ণের বাহনটা কি বলুন? হ্যাঁ, এই যে একটা চ্যালেঞ্জ করেছে, আমি কোনো সময় কারণ নিন্দা বদনাম এসব একদমই পছন্দ করি না, কিন্তু একজন আছে যাকে আমি এত ঘৃণা করি, সত্যি প্রাণ থেকে ঘৃণা করি। হ্যাঁ, ওটা ওই যে ইউটিউবে বা তার খুব ভাইরাল, ওটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। হ্যাঁ, ওকে নিয়ে আমি কবিতা লিখেছি, শুনেছ? দীনকৃষ্ণ ঠাকুর, তুমি হয়েছো ঠাকুর কিন্তু এখনো হতে পারোনি বৈষ্ণবের দুয়ারের কুকুর। হ্যাঁ, ওর নামে শুধু ঠাকুর, কিন্তু এখনো হতে পারেনি বৈষ্ণবের দুয়ারের ঠাকুর। ছিল নরোত্তম মহাশয়, যার নামের পিছনে ঠাকুর কথা শোভা পায়। সেই নরোত্তম ঠাকুর বলেছে, শুনো, হ্যাঁ, বৈষ্ণবে দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। তাই ঠাকুর শোভা পায় নরোত্তমের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে নয়। তাই দীনকৃষ্ণ ঠাকুর, তুমি আজও হতে পারলে না বৈষ্ণবের দুয়ারে কুকুর। মা, ওই লোকটাই খালি এরকম আলতু ফালতু বকে। তো ওই লোকটা বলছে কি, কৃষ্ণের বাহন কি, যদি তার নাম বলতে পারো তাহলে তাদের নাকি 3 লাখ টাকা পুরস্কার দেবে। কয় লাখ টাকা পুরস্কার দেবে? তো আপনারা, আমি তো আর অত বেশি জানি টানি না, আপনারা হয়তোবা সবাই ওই সমস্ত যারা দেখেন টাকেন তারা জানেন। তো আপনারা ওই 3 লাখ টাকা তার কাছ থেকে আনতে যাবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভগবান কৃষ্ণের বাহনের নাম কি। হ্যাঁ, ভগবান কৃষ্ণের বাহনে কি, যার উপরে উঠে বসে বা যে কাউকে বহন করে তাকে বলা হয় কি? বাহন। হ্যাঁ, যার উপরে উঠে বসে তাকে বলা হয় বাহন। ওমা, তো কৃষ্ণ কি কোনো সময় গরুর উপরে উঠে বসেছে? তাহলে কি কৃষ্ণের বাহন গরু হলো? তাই কৃষ্ণকে কোনোদিন, গরুকে কোনোদিন কৃষ্ণের বাহন বলা যাবে না। তো কৃষ্ণ কার উপরে উঠে বসত? রথ। কার উপরে কৃষ্ণ বসত? রথের উপরে ভগবান কৃষ্ণ বসত। রথ পর বামনাম দিষ্টা। জগন্নাথকে কিসে করে টেনে নিয়ে যান? রথে করে টেনে নিয়ে যান। তাহলে জগন্নাথ কিসের উপরে বসে থাকে? রথের উপরে করে বসে থাকে। আমার তাই কৃষ্ণের বাহন কি? রথ। বলে কৃষ্ণ কি বসে? হ্যাঁ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই বাসুদেব ঘোষ বলে করি জড় হাত। বাসুদেব ঘোষ বলে করি জড় হাত। হে বাসুদেব ঘোষ বলে করি জড় হাত। বাসুদেব ঘোষ বলে করি জড় হাত। হে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জড় হাত। বলি আলাদা নয় গো, আলাদা ওই গৌরার কৃষ্ণ আলাদা নয় গো। গৌরার কৃষ্ণ আলাদা নয় গো। হে আলাদা নয় গো।
জগন্নাথ আলাদা? তাহলে জগন্নাথ কিসে করে ঘুরে বেড়ায়? তাই ভগবান কৃষ্ণের বাহন কি? জগন্নাথের বাহন কি? আমা ভগবান কিসের উপরে গীতার জ্ঞান প্রদান করেছে? ওই যে ভগবান যুদ্ধ করেছিল কুরুক্ষেত্রে কিসের উপরে বসে? রথের উপরে বসে। মা দুর্গা যুদ্ধ করেছে কিসের উপরে বসে? মা দুর্গা রথে বসে যুদ্ধ করেছে সিংহের উপরে বসে। সিংহ তার বাহন, তাই সিংহের উপরে যুদ্ধ। গোবিন্দের বাহন আমার রথ, তাই রথের উপরে বসে যুদ্ধ। তো গোবিন্দের বাহন কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ, ভগবান রথের উপরে উপবেশন করেন। তাই গৌর কৃষ্ণ জগন্নাথ কোনো সময় আলাদা নয়। হ্যাঁ, তো বিশ্বকর্মার বাহনের নাম কি? হাতি। বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি। আমা আপনারা হাতি দেখেছেন? হাতির গলায় একটা জিনিস থাকে, তার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন। এই যে আমার হাতে এটা আছে, তার নাম কি? আরো জোরে বলুন। ডৌয়া। এটার নাম হচ্ছে ঘন্টি। এটার নাম কি? ঘন্টি। যেটা হাতে বাজায় তাকে বলে, আর যেটা ওই মন্দিরে থাকে না, দড়ি দিয়ে টেনে টেনে বাজায়, ঢং ঢং করে শব্দ হয়, ওটার নাম ঘন্টা। বুঝতে পেরেছো? এটার নাম কি? আর যেটা মন্দিরে আছে ওটার নাম? হ্যাঁ, এরা দুই স্বামী স্ত্রী। ঘন্টা ঘন্টি। দেখবে অনেকে এই ঘন্টির সাথে বস্ত্র বেঁধে রাখে, আবার অনেকে সিঁদুরের ফোঁটা দেয়। এই ঘন্টি, হ্যাঁ, সহধর্মিনী ঘন্টা। তো হাতির গলায় কি থাকে? ঘন্টা থাকে। কি থাকে? এই কোন পূজায় ঘন্টা লাগে না? তোমরা বাজাও লক্ষ্মী পূজার দিন ঘন্টা, বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাও। বৃহস্পতিবার দিন ঘন্টা বাজায় না। কে কে বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাও না? হাত তোলো। জয় জয় মায়েরা। হ্যাঁ, কারা কারা বাজাও না? বাহ, এই যেই কয়জনের তুলনায় সেই কয়জনে বাজাও। বাহ, তো বেশ, খুব ভালো হয়েছে। বলো রাধে রাধে। আমা বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাতে নেই। তো কেন বাজায় না? খুব মন দিয়ে শুনবে। তো আমরা লক্ষ্মী পূজায় ঘন্টা বাজাই না। এই লক্ষ্মীর কথা যে গ্রন্থখানায় বলা আছে তার নাম বৃহত্তর লক্ষ্মী চরিত্র। পড়ে দেখবেন, ওইখানে লেখা আছে লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। ভালো মতো শুনবেন, লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। ঘন্টা লাগে, লক্ষ্মীর পূজায় লাগে না। এ শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়াম। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়াম। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে সর্বক্ষণ। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে সর্বক্ষণ। লক্ষ্মীর পূজায় বাজে না, কিন্তু লক্ষ্মীর পূজায় বাজে না। লক্ষ্মীর পূজায় বাজে না। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে না। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে না। খুব মন দিয়ে শুনেছেন? লক্ষ্মী পূজায় ঘন্টা, এই যে শুনছে বলে মন দিয়ে। লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায় বাজে। এর মধ্যে কোনো পার্থক্য আছে? কিসের পার্থক্য বলেন? কিসের পার্থক্য আছে? অলক্ষ্মী আবার পাইলি কোথায় এই জায়গায়? বলেছি তো লক্ষ্মী পূজায় ঘন্টা বাজে, লক্ষ্মীর পূজায়। লক্ষ্মী আর লক্ষ্মী একজন নেই। আমার আব্বা, পিতা, ডেডি ভালো উত্তর দিয়েছে, ঠিক। হ্যাঁ, তো লক্ষ্মী একটা র আছে। কি আছে? ওই রটাকে না আলাদা করে দিয়েছে। আমা আপনারা কৃষ্ণকে প্রণাম করেন না? কৃষ্ণের প্রণাম মন্ত্র পারেন? সবাই একসাথে বলেন তো শুনি।
হ্যাঁ, এবার আপনারা বললেন, এবার আমি বলি। হ্যাঁ, আপনারা যেটা বলছেন আমি কি সেটা বলছি কিনা শোনেন। তা আপনারা বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমা ওই দিকের মায়েরা বলেন ঠিক হয়েছে, আপনাদের সাথে আমারটা মিলেছে, মিলছে? এইটা বলেই আপনারা কৃষ্ণকে প্রণাম করেন তো? এইটা বলে যারা প্রণাম করেন তারা সব ভুল। এইটা যারা বলেন তারা সব 198 জনই এই বলে। আমা কৃষ্ণের প্রণাম মন্ত্রে হে কৃষ্ণ করুণা সিন্ধু না, বইতে গিয়ে খুলে দেখবেন ওখানে রস্যুকার নেই, ওখানে ওকার। হে কৃষ্ণ করুণা সিন্ধ, ওকার বন্ধু, রস্যুকার নেই, বন নয় ধয়ন্দয় ওকার বন্ধ লেখা আছে কি আর বলছি কি। একটা র একটা রস্যুর বড় গুরুত্ব। গয় রস্যুরে প্রয় রস্যু কি হয় জোরে বলুন। একটা রস্যু কেটে দিলে আবার হয়ে যাবে কি রস্যুকারের এত গুরুত্ব। তাই এই রস্যুকার আকার রস্যুকার গুলোই খুব গুরুত্ব আছে। তাই লক্ষ্মী পূজায় ঘন্টা লাগে, কিন্তু লক্ষ্মীর পূজায় তো খুব মন দিয়ে শুনবেন। তো এই বিশ্বকর্মার বাহন হচ্ছে হাতি। বিশ্বকর্মার বাহন কি? হাতি। ওমা বিশ্বকর্মা কার ভক্ত? বিশ্বকর্মা কার ভক্ত? ভগবান কৃষ্ণের ভক্ত। তিনি গোবিন্দ ছাড়া আর কিছু বোঝেন না। অনেকে বিশ্বকর্মা পূজা দেন না দোকানে দোকানে। কারা কারা দেয়? যারা স্বর্ণকার আছে তারা দেয় না, তারপর যাদের সেলুনের দোকান তারা দেয়, যারা কাঠ মিস্ত্রি করে তারা দেয়, যারা রাজমিস্ত্রি করে তারা দেয়, যাদের বাড়িতে ঢেকি আছে এখানে হয় ঢেকি, ঢেকিতে দিনও পুজো হয়। হ্যাঁ, বিশ্বকর্মার পুজো হয় কোন দিন? ভাদ্র মাসের। আমার বিশ্বকর্মার পূজা দেন, বড় দুঃখ লাগে। বিশ্বকর্মা কৃষ্ণের ভক্ত, কিন্তু বিশ্বকর্মার পূজা দেন, আশেপাশে গোবিন্দের একটা ছবি পাওয়া যায় না জল খাইতেও। ওই পূজা বিশ্বকর্মা গ্রহণ করে না, বলে আগে গোবিন্দের পূজা দাও, সেই গোবিন্দের প্রসাদ দিয়ে বিশ্বকর্মার পূজা দাও, তবেই সেই পূজা গোবিন্দ আমার বিশ্বকর্মা গ্রহণ করবে, নইলে কিন্তু করবে না। হ্যাঁ, নইলে কিন্তু করবে না। তাই কি লাগবে? আগে গোবিন্দের সেবা দিয়ে গোবিন্দের প্রসাদ দিয়ে তারপরে পূজা দিতে হবে, নইলে বিশ্বকর্মা সেই পূজা গ্রহণ করবে না। এবারে এই বিশ্বকর্মা পরম কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, বিশ্বকর্মার মেয়ের নাম কি? বিশ্বকর্মার মেয়ের নাম সংজ্ঞা। মেয়ে জামাইকে সূর্যদেব। বিশ্বকর্মার দুটো নাতি আছে, নাম করা নাতি, একটা শনি আরেকটা যম, আরেকটা নাতনি আছে, নাতনির নাম কি? হ্যাঁ, নাতির নাম হচ্ছে নাতনির নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, তো এই হচ্ছে বিশ্বকর্মার নাতিপুত্নী। বিশ্বকর্মার বাবাকে চেনেন? বিশ্বকর্মার পিতাকে? আপনাদের এলাকায় বাস্তু পূজা হয় কি মাসে হয়? এই বাস্তু পূজার দিন কি গাছ লাগাতে হয়? জিউ গাছ বলে, কাপলো গাছ বলে না, ওইগুলো লাগিয়ে তারপরে পুজো দিতে হয়। এই যে বাস্তু পুজো, কার পুজো দিচ্ছেন? বাস্তুদেব। এই বাস্তুদেব গৃহকে যিনি রক্ষা করে রাখেন সেই দেবতার নাম হচ্ছে বাস্তু, মানে বাড়ি। এই বাস্তুদেব হচ্ছে বিশ্বকর্মার বাবা। হ্যাঁ, এই বিশ্বকর্মা বড় কৃষ্ণ ভক্ত মাগো। হ্যাঁ, তো ভগবান শ্রী হরি 4 মাস শয়নে যায়। আমাদের কয়টা মাস? 4 মাস, আমাদের 12 মাস। তো 12 মাসে কয় মাস শয়নে যায়? তাহলে জেগে থাকে কয় মাস? 8 মাস। ওমা কোন কোন দিন শয়নে যায় ভগবান? হ্যাঁ, কোন দিনে যায়? ওই যে আষাঢ় মাসে রথযাত্রার পরে একটা একাদশী পরে, নাম কি? ওই শয়ন একাদশীতে ভগবান শ্রী হরি শয়নে যায়। আর মধ্যখানে পরে পার্শ্ব একাদশী, সেই দিনকে পাশ ফেরে।
আর জাগে কোন দিন? উত্থান একাদশী। কি মাসে হয়? দামোদর মাসে। দামোদর মাস কবে শুরু হয়? কার্তিক মাসের 1 তারিখ থেকে। তাহলে লক্ষ্মী পূজার পূর্ণিমার থেকে? কিন্তু না, দামোদর মাস শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী আছে, পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী। এই 1 মাসকে বলে দামোদর মাস। উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন, একে বলে ভীষ্ম পঞ্চব্রত। তো কেউ যদি পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে তবুও করো, তোও হবে। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তবুও তোমরা সবাই একটা মাস সাত্বিক আহার গ্রহণ করো। ওমা, এই যে দামোদর মাস, হ্যাঁ, ভগবান 4 মাস ধরে শয়নে যায়। কয় মাস? আপনারা জানেন বাড়িতে যে ভগবান আছে, ভগবানকে শয়ন দিলে পরে ঘরের ভিতরে কোনো সময় আতুর দিয়ে টাকাটাকি করতে নাই, জানেন? ঘরের ভিতরে যদি আতুর দিয়ে টাকাটাকি করেন, ঘরের ভিতরে উচ্চবচ্চ শব্দ করেন ভগবানকে শয়ন দিয়ে, তাহলে তার নরকে বাস হয়। তাই ভগবানকে শয়ন দেওয়ার পর ঘরের ভিতরে কোনো লোয়া লাস্কর মারতে নেই। তো ভগবান ঘুমায় কয় মাস? বিশ্বকর্মা হচ্ছেন পরম ভক্ত। মা বিশ্বকর্মা, ওই লোয়া লাস্কর মারার দেবতার নাম কি? বিশ্বকর্মা। বিশ্বকর্মা মনে মনে ভাবে, আহারে আমার প্রাণ গোবিন্দ যখন শয়নে, আমি যদি এইখানে বসে হাতুড়ি বাটল দিয়ে টাকাটাকি করি, আমার গোবিন্দের শয়নে বড় বিঘ্ন হবে। তাই বিশ্বকর্মা মনে মনে ভেবে বলে, না না, আমি এই 4 মাস আর কোনো টাকাটাকি করব না। তাই বিশ্বকর্মা কি করেছে? টাকাটাকি বন্ধ করে দিয়েছে। মা বিশ্বকর্মা সারাদিন কার পিঠে বসে থাকে? হাতির পিঠে বসে থাকে। বিশ্বকর্মা আর কি ভক্ত, বিশ্বকর্মার থেকেও বড় ভক্ত তার বাহন হাতি। ওই হাতিটা সারাদিন মনে মনে ভাবে, আমার কবে গোবিন্দ দর্শন হবে, আমি কবে মধুর সাধু সঙ্গ করতে পারবো, কবে এই মায়া থেকে মুক্ত হয়ে আমি ভক্তের সঙ্গ করতে পারবো। কারণ হাতির পিঠে কে বসে রয়েছে? তাই বিশ্বকর্মা তো হাতির পিঠে বসে আছে। হাতিটার মনে মনে বড় ইচ্ছা একটু সাধু সঙ্গ করব, কিন্তু বিশ্বকর্মা তো বসে আছে, তাই যেতে পারে না সাধু সঙ্গ করতে। মহাজন এখানে ব্যাখ্যা দিয়েছেন, ওই হাতির পিঠে তার মালিক বসা। হাতিকে বলে আমার মতো যারা আছো তারা, বলে ওর পিঠে যে বসা আছে ওটাকে, ওটা হচ্ছে স্ত্রী স্বামী ভাই বন্ধু পুত্র কন্যা মায়া বিষয় বাসনা। বলে যতক্ষণ ওই পিঠের উপরে ওই মায়ারূপ বোঝা আছে, তুমি যেতে পারবে না সাধু সঙ্গ করতে। যেই দিন ওই মায়াগুলোকে পিঠ থেকে নামাতে পারবে, সেই দিনই তুমি যেতে পারবে মধুর সাধু সঙ্গ করতে। হাতি মনে মনে প্রতিদিনই কেঁদে কেঁদে বলে, ও গোবিন্দ, আমি কবে তোমার দর্শন পাব? আমার পিঠের উপরে যে আমার মালিক বিশ্বকর্মা বসে আছে, তাই আমি ভক্তের সঙ্গ করতে পারি না। আমার মালিক যেই দিকে যায় আমিও সেই দিকে যাই। ওমা, এইখানে মালিক কি? বলে সংসার নামক মায়ার জাল। এই জাল যাদের পিঠের উপরে বাঁধা, তারা চাইলেও মুক্ত হয়ে গোবিন্দের নাম কীর্তন করতে পারে না, সাধু সঙ্গ হলেও ছুটে যেতে পারে না। ও বাবা, কেন পাঠে আসনি? দোকান বন্ধ করে আসতে পারিনি। ও ভাই, কেন আসনি? চাকরি নিয়েছি তো এখন আর হয় না, এমন মায়ার বাঁধনে বেঁধে গেছি, এবার আর বেরোতে পারছি না। ওই বিশ্বকর্মার বাহন হাতিটা প্রতিদিন কেঁদে কেঁদে বলে, প্রভু আমায় কিছু সময় দাও, আমি একবার তোমার চরণ দর্শন করতে যাব। বিশ্বকর্মা দেবতা থাকে স্বর্গে, আর শ্রীহরি থাকে বৈকুণ্ঠে। মা শ্রীহরি কোথায় আছেন? আর বিশ্বকর্মা আছে কোথায়?
স্বর্গে, ওই স্বর্গে বসে হাতি বলে, আমি যদি একবার ছুটি পাই তাহলে আমি যাব গোবিন্দ দর্শন করতে বৈকুণ্ঠে। মনে মনে হাতি সারাদিন এই কথাই বলে, কবে আমি ছুটি পাবো আমার কাছ থেকে, আর ছুটি পেলে আমি একটু গোবিন্দ দর্শন করতে বৈকুণ্ঠে যাব। ওমা যখন এই রকম বলছে, ওই 4 মাস এসে গেছে। বিশ্বকর্মা মনে মনে বলে, যেহেতু আমার গোবিন্দ শয়নে, তাই আমি হাতুর বাটুল দিয়ে কাজ করব না। বিশ্বকর্মা হাতুর বাটুল ত্যাগ করে এবার বিশ্বকর্মা বসে রয়েছে। ওমা দেখবেন যদি কোনো কাজ টাজ না করেন, একেবারে চুপচাপ বসে থাকেন, কে আসবে বলেন তো আপনার সাথে গল্প করতে? হ্যাঁ, কোনো কাজ নাই, কর্ম নাই, চুপ করে বসে আছেন, আপনার সাথে কে দেখা করতে আসবে? হ্যাঁ, ঘুম দেখা করতে আসবে। ঘুম কে দেখা করতে আসবে? ওমা এই ভাগবত শুনছেন, এটা কি কাজ না? কাজ না, এটা হচ্ছে জগতের বড় কাজ। তো ঘুম কাদের আসে? যারা মন দিয়ে ভাগবত শোনে না, শুধু বসে আছে, ওদের কাছে চলে আসে কে? ঘুম। তাই এক মনে হরি কথা শ্রবণ করতে হবে। হ্যাঁ, এবার হাতি, বিশ্বকর্মা তো বসে আছে, বিশ্বকর্মার না ঘুম পেয়ে গেছে, বিশ্বকর্মা দিয়েছে ঘুম। ওমা ওইদিকে ভগবান ঘুমাবে কয় মাস? বিশ্বকর্মা ঘুম দিয়েছে, হাতি দেখে তার মালিক আর ঘুম থেকে ওঠে না। হাতি বলে, এমন সুযোগ আর পাবো না, আমার মালিক যখন ঘুমাচ্ছে এই সুযোগে যাই, আমি একটু গোবিন্দকে দর্শন করে আসি। হ্যাঁ, এবার হাতির গলায় কি আছে? জোরে বলুন। ঘন্টা। ওমা হাতি আমার দৌড়ে দৌড়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? কেন দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন? বলে, মালিক ঘুম থেকে ওঠার আগেই আবার আমায় মালিকের কাছে যেতে হবে। মহাজন বলে, ওরে জি, তোকেও কিন্তু আবার সেই মালিকের কাছে ফিরে যেতে হবে, তাই সাবধান হয়ে যা। ওই মালিক ওইখানে রয়েছে, এই মায়ার সংসার থেকে মুক্ত হয়ে সাধু সঙ্গ করে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে আবার তুই তোর মালিক প্রাণ গোবিন্দের কাছে ফিরে যা। উমা হাতি তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, কারণ সময়ের আগে যেন আবার মালিকের কাছে যেতে পারি। ওমা হাতি আমার কোথায় যাচ্ছে? শ্রীহরিকে দর্শন করবার জন্যে, গোবিন্দকে দর্শন করবার জন্যে। ওমা গোবিন্দকে দর্শন করতে হলে কার কৃপা লাগে? গোবিন্দর দর্শন করতে হলে কার কৃপা লাগবে? রাধারানীর হাতি আমার ডাকছে, রাধারানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। নিয়ে চলো না, রাধে নিয়ে চলো না। চলো না রাধে নিয়ে চলো না, নিয়ে চলো না, রাধে নিয়ে চলো না। চলো না রাধে নিয়ে চলো না। মায়ার এই সংসার ভালো লাগে না, মায়ার সংসার ভালো লাগে না, হে মায়ার এই সংসার ভালো লাগে না। মায়ার সংসার ভালো লাগে না। ও রাধারানী
করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না হরি বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী রাধা রানী ও রাধা রানী মহারানী রাধা রানী মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন 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 নয়ন হেরিব আমি গিরি গোবর্ধন নয়ন আমি গিরি গোবর্ধন নয়ন হেরিব আমি গিরি গোবর্ধন নয়ন আমি গিরি গোবর্ধন রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না বৃন্দাবনে গিয়ে গাইব মধুর হরি নাম বৃন্দাবনে গিয়ে গাইব মধুর হরিনাম আমি বৃন্দাবনে গিয়ে গাইব মধুর কৃষ্ণ নাম বৃন্দাবনে গিয়ে গাইব মধুর কৃষ্ণ নাম কৃপা করে আমায় রাধে নিয়ে চলো না কৃপা করে আমায় রাধে নিয়ে চলো না হে রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না মা হাতিয়া যাচ্ছে বলে রাধে আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো আর সেখানে গিয়ে আমি কি নাম করব হরি নাম কৃষ্ণ নাম করব ও মা হাতিয়া মহারাজ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে যাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমা এইখানে কি হাতি আছে জোরে বলেন আছে আপনারা বলছেন না
কিন্তু আমি তো দেখি হাতির থেকে কয়েকটা অধম আছে। আমার নাম করতে করতে কে যাচ্ছে ভগবানের কাছে? হাতি নাম করতে করতে যাচ্ছে। চিন্তা করেন, এইখানে কয়েকটা অধম আছে। বলে কে সেটা? যেটা ওই ওই মুখে কৃষ্ণ নাম করে না। আজ বনের পশু হয়ে, অমা বনের পশু হয়ে মুখে করছে কৃষ্ণ নাম, আর আপনি মানুষ হয়ে মুখে কৃষ্ণ নাম করছেন না। কালকে গাইবো, আসছে কালকে গাইবো পাপের গান। পাপের গান শুনবেন, কালকে শোনাবো। যদি মুখে কৃষ্ণ নাম না করে, পরের 7 জন্ম থাকবে বোবা হয়ে। হ্যাঁ, এই যে উলুধ্বনি না করে, পরের 7 জন্ম থাকবে ব্যাং হয়ে। রেডি হও। ওমা, তোমাদেরকে আমি এখন হাতি দেখাতে পারবো না, কিন্তু হাতির থেকে অধম প্রাণী আমি এখন তোমাদেরকে দেখাবো। বুঝতে পারলে? তোমরা আমার দিকে লক্ষ্য রাখবে। আমার আঙুল যেই দিকে যাবে ওই দিকেই আছে হাতির থেকে অধম প্রাণী। যে যে নাম তো জানি না, কিন্তু শাড়ির রং তো চিনি। যে যা বাবারা মনে করছে আমাকে কয় নাই, তোমাকেও চাদরের রঙও জানি। যে যে নাম না করবে আমার হাত তার দিকে চলে যাবে। ভাগবত শুনলেই শুধু হবে? হ্যাঁ, মুখে আবার বলতেও হবে। যৎ শ্রবণম তৎ কীর্তনম, যেমন শুনতে হবে তেমনি মুখে কীর্তনও করতে হবে। ওম্মা, আমরা যারা ভাগবত পাঠ করি এদেরকে কি বলে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একেবারে সবাই ভুল বলেছে। আমরা যারা ভাগবত পাঠ করি এদেরকে বলে পাঠক, ঠোক না। কি বলে? ঠক। পা যোগ ঠক সমান সমান পাঠক। হ্যাঁ, ভগবান নাম দিয়েছে এমনি। কি করি? পাঠ করলে কি দেবে? কিছু প্রণামী দেবে, ওই প্রণামীও নিলাম। আর ওই যে পা যোগ ঠক, ওই পা আর ঠক, ওই পা আর ঠকের ভিতর দিয়ে ঠক নিলাম না, নিলাম পা। আমাদের পা, আপনাদের প্রণামী, গেলাম বাড়ি। পড়ে রইল কি? কাদের জন্যে? বলে ও পাঠক, তোমরা এমনিতেই ঠক, আর কিন্তু মানুষকে ঠকিও। শুধু শুনবে তা হবে না, শুনতেও হবে, মুখে আবার কীর্তনও করতে হবে। তাই ঠকানো যাবে না। ওমা, তাই আমি কোনো পাঠক হতে চাই না। আমি জন্মে জন্মে আপনাদের চরণের দাস হতে চাই। তো চলেন, আপনাদেরকে তো আর আমি টিকিট কেটে মিরপুর চিড়িয়াখানায় নিতে পারবো না। এইখানে বসেই হাতির থেকে অধম প্রাণী দর্শন করাবো। কেউ যদি হাতির থেকে অধম না হতে চান, তাহলে মুখ খুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি বল। হরে হরে রাম আমা শোনেন, ভগবানের নাম করার সাথে সাথে ভগবানকে না কিছু একটু দিতে হয়, জানেন? ভগবানের নাম করতে হয়, সাথে সাথে ভগবানকে কিছু একটু কি দেবেন? হ্যাঁ, দিতে হবে কি?
করতালি। বলে করতালি দিলে কি হয়? ডান হাতে 5 আঙুল মানে 5 জ্ঞানেন্দ্রিয়, বা হাতে 5 আঙুল মানে 5 কর্মেন্দ্রিয়। বলে গোবিন্দ বলে 10 ইন্দ্রিয় আমাকে দাও, নইলে পাবে না। তাই কি করো? 5 জ্ঞান 5 কর্ম যোগ করো, গোবিন্দকে দাও। হ্যাঁ, পা এই 10টা যোগ করে সব গোবিন্দকে দাও। তাই একটু নামের সাথে সাথে কি করতে হবে? অনেকে বলে খাইয়ে দিয়ে কাজ নেই, শীতের মধ্যে আধবার করে একটা তামসা জোড়ামো। বলে কোনোই ভয় নাই। এই শীতের মধ্যে হাত এখনো বের করতে চাচ্ছ না। কেউ রেখেছো চাদরের তলে, কেউ রেখেছো প্যান্টের পকেটের তলে। কেন? হাতটা যেন একটু গরম থাকে। ওমা ভুলে যেও না, একদিন কিন্তু জমনের আগুন পোয়ান লাগবে। শীত হলে আগুন পুইয়ে হাত গরম করি না, একদিন এমন আগুন পোয়াতে হবে, সেই দিন সব হাত পাও বের করতে হবে। কোন দিন গো? ওই যে শেষের দিন। এখন এই হাত চাদরের তলে ভরে রাখছো গরম করবার জন্যে, একদিন তো একেবারে জমনের গরম করবে শ্মশানে নিয়ে। বলে তার আগে এই হাত দুটো বের করে দিয়ে একটু করতালি দিয়ে দিয়ে সবাই একসাথে কীর্তন করো, সবাই মিলে করতালি দিয়ে হাতগুলো বের করো মা, চাদরের ফাঁকা দিয়ে শ্মশানে পোড়াবে নইলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবার সবাই হাত তুলে হ্যাঁ হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে। বলে ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তন কি হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলিए भुवन मंगल हरि नाम সংকীর্তন কে। সংকীর্তনের পিতা শ্রী গৌর সুন্দর কি। ওমা আপনারা এখানে যে ভক্তরা বসেছেন, বাইরে আরো আছে অগণিত, এরা সবাই মিলে যদি জয় বলেন, হ্যাঁ এ জায়গা যাবে ফেটে চিরে ধ্বংস হয়ে। এবার এই বাড়ির মালিক বলে তাহলে বলার দরকার নেই। শোনেন, ফেটে চুরে ধ্বংস হবে কি জানেন? এই দেহের যত পাপ। এমন যদি জয় বলবেন দেহের যত পাপ আছে সব, হ্যাঁ এই পারবেন জোরে বলতে? পারবেন? বলুন রাধা রানী কি। বাবা বা। এবারে না রাধা রানীর থেকে যে বড় আছে তার নাম বলুন। এইটাই আরো জোরে বলবেন, এমন জোরে বলবেন ওই যারা যারা পাঠ শুনতে আসেন এই বাড়ির পাশে, ওদের কানে যেন যায়, ওরা যেন মনে মনে বলে সর্বনাশ করেছি, ওইখানে যে কি লীলা হচ্ছে দেখতে পেলাম না। হ্যাঁ তো আরো জোরে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, গুরুদেব কি। খারাপ লাগছে কি? ওমা আমি শেষে কি বলেছি? খারাপ লাগছে কি? আপনারা সবাই মিলে বললেন খারাপ লাগছে, বেশি খারাপ লাগছে, কম খারাপ লাগছে? তাহলে সবাই বলুন রাধে 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 রাধে। হরি বল।
ওমা, আজ নাম করতে করতে কে রওনা দিয়েছে? হাতি। একবার শান্ত সবাই, একবার মনে মনে ভাবুন, বনের পশু, তার মনেও কি প্রেম, সে যাচ্ছে গোবিন্দকে দর্শন করতে। আর আমরা এমন দুর্লভ মানব জন্ম পেয়েও ভগবানকে দর্শন করতে সাধু সঙ্গ করতেই যাই না মা, তাই জনম আমাদের গেল বৃথা। আজ বনের হাতি আমার যাচ্ছে, আর নয়নের জলে ভেসে ভেসে আমার প্রাণ গোবিন্দকে ডাকছে, আর বলছে ও গোবিন্দ, তোমাকে আমি দেখব বলে বেরিয়েছি, কিন্তু আমার রাস্তা যে ফুরাচ্ছে না। তাই মহাজন বলছে, যত সকাল সকালে রওনা দিবে, তত সকাল সকাল আবার পৌঁছে যাবে। তাই কেউ যেন বিকেলে করো না, যত তাড়াতাড়ি পারো তোমরা সাধু সঙ্গে চলে আসো। বলে সাধু সঙ্গে যেতে যদি দেরি করে ফেলো, আমার গোবিন্দের কাছে যেতেও কিন্তু তোমাদের অনেক দেরি হয়ে যাবে। হাতি আমার যাচ্ছে, হঠাৎ হাতির মনে পড়েছে, আহারে আমি গোবিন্দ দর্শন করতে যাচ্ছি, কিন্তু আমার ভগবানের জন্য তো কিছু নিলাম না। ওমা, এই জগতে 5 জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই। প্রথম গুরুদেবের কাছে দীক্ষা গুরু, 2 নম্বরে শিক্ষা গুরু, 3 নম্বরে ডাক্তার, 4 নম্বরে ভাগবত, হ্যাঁ, আর 5 নম্বরে কেউ জন্মালে বা মারা গেলে। এইগুলো জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই। তাই গোবিন্দের কাছে এই ভাগবতে আসলে কোনো সময় খালি হাতে আসবেন না। 2টো তুলসী পাতায় একটা ফুল বা একটা ফল যা আছে ঘরে, ওটা সঙ্গে করে এনে ভাগবতে প্রণাম করে দেবেন। আজ বনের হাতি মনে মনে বলে, গোবিন্দ আমি তো তোমায় দর্শন করতে যাচ্ছি, কিন্তু আমি তো বনের হাতি, সবাই দর্শন করতে যায়, কেউ নেয় ক্ষীর, কেউ নেয় ননি, কেউ নেয় মিষ্টি, কেউ তোমার জন্যে কত কি প্রসাধনী নিয়ে যায় প্রভু, কিন্তু তুমি আমায় এমন জন্ম দিয়েছ, আমি যে তোমার প্রিয় জিনিস নিতে পারবো না। এই বলে হাতি আমার কাঁদছে। ওমা, কাঁদতে কাঁদতে বনের ভিতরে দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখে একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। ওমা, পদ্ম ফুল 2 প্রকারের হয়। কয় প্রকার? কি কি পদ্ম? স্থল পদ্ম, জল পদ্ম জলে, স্থল পদ্ম। হাতি তো বনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখি একটা গাছে স্থল পদ্ম ফুটেছে। পদ্ম ফুল দেখেছেন? হ্যাঁ, পদ্ম ফুল। ওমা, পদ্ম ফুলের বোটা এই হাতের সাথে কেউ ঘষেছেন? হাতের সাথে ঘষে দেখবেন এত আল, চুলকাতে চুলকাতে মরে যাবেন। জানেন এটা? পদ্ম ফুলের বোটায় প্রচন্ড পরিমাণের আল রয়েছে। হ্যাঁ, এই শুলের মতো রয়েছে, যেগুলো হাতে লাগলে পরে প্রচন্ড চুলকায়, গায়ে লাগলে প্রচন্ড চুলকায়। ওমা, হাতি দেখে ওই স্থল পদ্ম ফুটে রয়েছে গাছে। হাতি মনে মনে বলে, ও গোবিন্দ তোমায় দর্শন করতে যাব, কিচ্ছু নেব না, তার থেকে একটা ফুল নিয়ে যাই। ওই গাছের স্থলপদ্ম ফুটেছে, তাই হাতি কি করেছে, ওই সুর দিয়ে একটা পুষ্প চয়ন করেছে। মা, হাতির দেহের 3টি জায়গা নরম। কয় জায়গা? কোন কোন জায়গা? পায়ের নিচে, মাথায়, আর হাতির সুরে খুব নরম। কিছু লাগলে, ধারালো কিছু লাগলে ওদের কষ্ট হয়। ওই পদ্ম ফুলের বোটায় ছিল প্রচন্ড আল, হ্যাঁ, যেগুলো লাগলে পরে চুলকায়। তো হাতি কি করেছে, ওই সুর দিয়ে পদ্ম ফুল তুলেছে।
এবার পদ্ম ফুলটা ওই সুরের মাথায় করে নিয়ে হাতি আমার নাচতে নাচতে যাচ্ছে। এটা নিয়ে গোবিন্দের চরণে দেব। হাতির কি আনন্দ! বলে আমার কাছে তো অত ধনরত্ন নেই, আমি তো সবার মতো ননি মাখন নিতে পারবো না, কিন্তু হে গোবিন্দ, তোমার জন্যে আমি এই বনের ফুল নিয়ে যাব। ওমা সেই বনের ফুল নিয়ে হাতি আমার রওনা দিয়েছে। খানিক গেছে পরে ওই বোটার সাথে সেই ধারালো আল লেগে হাতির সুরের ভিতরে চুলকাতে শুরু করছে, খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু হাতি ফুলটাকে ছাড়ছে না। ফুলকে বলছে, ওরে ফুল, তুই আর আমায় যন্ত্রণা দিস না, আমি তোকে গোবিন্দের চরণে দেব, তুই আর আমায় যন্ত্রণা দিস না, আমি যেন তোকে ওই বৈকুণ্ঠ পর্যন্ত নিতে পারি আর আমার গোবিন্দের চরণ তলে দিতে পারি। আমার হাতি আমার যাচ্ছে, কিন্তু ফুল আর নিতে পারছে না। অনেকটা পরে, অনেকটা রাস্তা গিয়ে হাতির সুর থেকে তার তোলা ফুলটি মাটিতে পড়ে গেল। হাতি নয়ন জলে ভাসছে, আহারে কত কষ্ট করে, কত সাধ করে গোবিন্দের জন্য পদ্ম ফুল তুলেছি, ভেবেছিলাম গোবিন্দের চরণে দেব, কিন্তু পদ্ম তো আমার পড়ে গেল, আমার তো আর গোবিন্দ চরণে দেয়া হলো না। তাই হাতি কি বলছে জানো? বলে, ওরে আমার তোলা ফুল, ওরে আমার তোলা ফুল, ওরে ওরে আমার তোলা ফুল, ওরে অতই নালা গিলি গো বৃন্দ সেবায়, নালা গিলি তোরে মানব জন বিফলে যায়, মানব জন বিফলে যায়। তোর মানব জন বিফলে যায়, নবজন বিফলে যায়। অতই নালা গিলি গো বৃন্দ সেবায়, নালা গোবিন্দ সেবায়। মানব জন বিফলে যায়, বিফলে যায়। ওই হাতি যে ফুল তুলেছে, ওই ফুলটা কি জানেন? ওই ফুলটা হচ্ছে আমার মতো যারা এই জগতে পাপী আছে, আমার মতো এই জগতে যারা পাপী আছে, বলে তারাই হচ্ছে ওই ফুল। ওই মায়ের জঠরে গোবিন্দের কাছে কথা দিয়েছিলাম, গোবিন্দ এই সুন্দর পৃথিবীতে গিয়ে তোমার সেবায় লাগবো, কিন্তু আমাদের আর গোবিন্দ সেবায় লাগা হলো না। তাই হাতি আমার কেঁদে কেঁদে বলছে, তোর মানব জন বিফল গেল, ও তোর ভক্তের সেবা না হইল, মানব জন বিঠাই গেল ভক্তের
অকালেতে পড়লি রে মন অকালে ওই কালে একবার পড়লি না রে কালে মা হাতি বলছে তোলা ফুল রে তুই অকালে পড়ে গেলি আমার কালার চরণে তো পড়লি না ও ফুল ফুল মানে মা আমাদের দেহ তাই কি ফুলকে বলছে ও ফুল তুই কত জায়গায় পড়লি কিন্তু আসল জায়গায় পড়লি না ও মা আমরা কোন কোন জায়গায় পড়েছি শোনো হাতি বলছে ও তুই মায়া মোহে রইলি পরে মায়া রইলি পরে ও তুই মায়া মোহে রইলি পরে মায়া রইলি পরে একবার সাধুর চরণ তলে পড়লি না রে চরণ পড়লি না রে ও সাধুর চরণ তলে পড়লি না রে চরণ তলে পড়লি না রে ও তুই মায়া মুক্তে পরে রইলি মায়া সাধুর চরণ তলে পড়লি না রে এই মায়ার সংসারে পরে রইলি মায়ার একবারে গুরুর চরণে পড়লি না রে মনে কত জায়গা পড়লা তুমি কত জায়গা ওই ভক্তের চরণে কেন পড়লা না হরিবল হরিবল কত জায়গা পড়লা রে মন কত জায়গা শুধু লইলা না ধুর শরণ কত জায়গা পড়লা রে মন লইলা হাতি বলছে এই দেহ ফুলকে ওরে দেহ ফুল তুই কত জায়গায় পড়েছিস ছেলের মায়ায় পড়েছিস মেয়ের মায়ায় পড়েছিস সংসারের মায়ায় পড়েছিস অর্থের মায়ায় পড়েছিস
কামনার মায়ায় পড়েছিস, লোভের মায়ায় পড়েছিস, কিন্তু আসল জায়গায় পড়লি না। ওরে আসল জায়গা কোথায় জানিস? আমার কৃষ্ণ ভক্তে রাতুল সরল কৃষ্ণ। রাধে রাধে। আমার কৃষ্ণ ভক্তে রাতুল চরণ কৃষ্ণ। রাতুল চরণ একবার লৌরে মন তাতে সর কৃষ্ণ ভক্তে রাতুল চরণ লাভ। ওরে ওরে আমার দেহ ফুল রে, তুই এত জায়গায় পড়তে পড়তে ওই ছেলের মায়া, মেয়ের মায়া, সংসারের মায়া, এত মায়ায় পড়তে পড়তে আজ না তুই নষ্ট হয়ে গেছিস। ও ভাই, একটা ফলকে যদি বারে বারে মাটিতে ফেলানো হয়, ফল আর ভালো থাকে, ফুল আর ভালো থাকে। আমরা এত মায়ায় পড়তে পড়তে এখন আমাদের এই দেহ ফুল নষ্ট হয়ে গেছে। এই ফুল কি আর গোবিন্দ সেবায় লাগবে না? ফুল বলে, ওগো ভক্ত, আমার কি আর গোবিন্দ সেবায় লাগবে না? ভক্ত বলে, লাগতেও পারে, যদি ভক্তের ধুলা অঙ্গে মাখো। ভক্তের ধুলা অঙ্গে মাখো। ধুলা, ভক্তের ধুলা অঙ্গে মাখো। ভক্তের ধুলা হরি বল, হরি বল। এই মানব জীবন ধন্য হবে ভক্তের ধুলায় একবার অঙ্গে মাখো। মানব ধন্য হবে ভক্তের ধুলায় একবার অঙ্গে মাখো। মহাজন বলছে, ওরে দেহ ফুল, তুই এত জায়গায় পড়ে হয়তো নষ্ট হয়ে গেছিস, কিন্তু তাও তুই ভক্তের সেবায় লাগতে পারিস, গোবিন্দের সেবায়। যদি দেহ জমিতে, দেহ অঙ্গে যদি তুই ভক্তের চরণ ধুলা মাখিস, ফুলের কাছে বসে বনের হাতি আমার নয়ন জলে ভাসছে আর বলছে, ভেবেছিলাম একটা মাত্র পুষ্প এনেছি গোবিন্দ তোমার চরণে দেব, কিন্তু আমার এমন পোড়া কপাল, আমার ওই পুষ্প গোবিন্দ সেবায় লাগলো না। হাতি আমার ধীরে ধীরে বনের ভিতরে দিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ হাতি দেখে ওই পদ্ম ফুল গাছের থেকে আরেকটু বড় একটা গাছ। সেই গাছটায় থোকায় থোকায় সাদা রঙের ফুল ফুটেছে। ফুলগুলোর নাম বক ফুল। মাসটা ছিল দামোদর মাস। হাতি মনে মনে বলে, পদ্ম ফুল যখন গোবিন্দের সেবায় লাগলো না, তাহলে কয়টা বক ফুল নিয়ে যাই। হাতি আমার সেই বৃক্ষ থেকে বক ফুল চয়ন করে সুরের মাথায় নিয়ে আজ দৌড়ে দৌড়ে যাচ্ছে। কেন দৌড়ে দৌড়ে যাচ্ছে? বলে, সময় হওয়ার আগে আবার যে ঘরে আসতে হবে, তাই যা করবার তাড়াতাড়ি করো,
তাই হাতি আমার দৌড়ে দৌড়ে যাচ্ছে, বিশাল বড় দেহ তো, শো শো করে শব্দ হচ্ছে, গলার ভিতরে সেই বড় ঘন্টাটা ঢং ঢং করে বাজছে। এইদিকে বৈকুণ্ঠে আমার প্রাণ গোবিন্দ শয়ন করছে, আর মা লক্ষ্মী প্রভুর চরণ সেবা করছে। ওই শো শো শব্দ শুনতে পেয়ে মা লক্ষ্মী দৌড়ে বৈকুণ্ঠের দরজায় এসে দাঁড়িয়ে আছে। কে কে এমন করে আসে ঢং ঢং ঘন্টা করে, আমার গোবিন্দের ঘুম যদি ভেঙে যায়। দেখে একটা মস্ত বড় হাতি, হাতির মুখে রয়েছে বকফুল, বকফুল গলায় তার ঘন্টা, সেই ঘন্টাটা বাজতেছে, আর হাতি আমার দৌড়ে দৌড়ে আসছে। মা লক্ষ্মী বলে, দাঁড়াবে ভিচারি, ওরে বে ভিচারি, আর সামনের দিকে তুই যেন আগাবি না, ওইখানেই তুই দাঁড়িয়ে যা। মা লক্ষ্মী হাতিকে বলছে, বেভিচারি, সামনের দিকে আর আগাবি না, ওইখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া। হাতি কেঁদে কেঁদে বলছে, মা, অনেক কষ্ট করে স্বর্গ থেকে এসেছি গোবিন্দ দর্শন করবো, মা অমন করো না, আমায় যেতে দাও মা। লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর গোবিন্দ দর্শন হবে না। ওমা যেই না হাতিকে বলেছে, হাতির বুকটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এত কষ্ট করে এসেছে তো, বলছে তোর মতো বেভিচারীর গোবিন্দ সেবা হবে না। হাতি বলছে, ও আমি বেভিচারী না, তাই বোধহয় আমার গোবিন্দ দর্শন হবে না। বেশ মা, বেশ, আমি গোবিন্দ দর্শন করব না, কিন্তু মা বড় সাত করে বন থেকে এই পুষ্প এনেছি, একটু গোবিন্দকে দিয়ে দেবে। মা লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর পুষ্প গোবিন্দের সেবায় লাগে না। ও মা, আমরা হলে রেগে যেতাম, অভিশাপ দিয়ে দিতাম, কিন্তু ওই বনের হাতি এমনও ভক্ত, আজ কেঁদে কেঁদে বলছে, মা তুমি ঠিকই বলেছ মা, আমি হইতে পারলাম না সদাচারী, হইতে পারলাম না সদাচারী, ও মা হইতে পারলাম না সদাচারী, হইতে পারলাম না সদাচারী, তোমায় আমি বড় বেভিচারী, হইতে পারলাম না মা সদাচারী, আমি বড় বেভিচারী, আমি হইতে পারলাম না সদাচারী। বলো কেমনে পাবো প্রভুর চরণ, কেমনে পাবো প্রভুর চরণ, তোমায় আমি বড় বেভিচারী, আমি কেমনে পাবো প্রভুর চরণ, আমি আমি বড় বেভিচারী, কেমনে পাবো প্রভুর চরণ। ও মা, মা আমি
তো বেবিচারী, তাই তো এত কষ্ট করে আসলাম, গোবিন্দের চরণও পেলাম না, দুটো ফুল আনলাম তাও লাগলো না। কিন্তু মা লক্ষ্মী তুমি শোনো, তুমি না একটা জায়গায় ভুল বলেছ। মা লক্ষ্মী বলে ভুল বলেছি? কি ভুল বলেছি রে? হাতি বলে মা তুমি আমায় বলেছ বেভিচারী, তুমি জানো না যারা আচার মানে না তাদের বলে বেভিচারী। ওমা এই বেভিচারীর থেকেও একটা পাপী আছে, সেই পাপীটাকে বলে দুরাচারী। ওমা আমি এত বড় পাপী জানো, আমি বেভিচারীর থেকেও বড় পাপী। ওমায় আমি বড় দুরাচারী। বড় দুরাচারী। ওমায় আমি বড় দুরাচারী। আমি বড় দুরাচারী। মা হতে পারলাম না সদাচারী। হইতে পারলাম না সদাচারী। ভাই আমি বড় দুরাচারী। আমি বড় দুরাচারী। হাতি কেঁদে কেঁদে বলে মা বেভিচারীর থেকেও বড় পাপী আমি দুরাচারী মা। যদি দুরাচারী না হব অন্তত আমার আনা ফুল গোবিন্দের সেবায় লাগতো। আমি এত বড় দুরাচারী মা, আমার আনা ফুল গোবিন্দ সেবায় লাগলো না। কিন্তু মা একটা কথা বলবে? লক্ষ্মী বলে কি? ওমা আমার প্রাণ গোবিন্দ কোন রাস্তা দিয়ে প্রতিদিন আসে যায়? মা লক্ষ্মী দেখিয়ে দিলেন ওই রাস্তাটা। হাতি বলে ফুল রে আমি তোকে ওই রাস্তার মাঝে রেখে যাব। যদি তোর কোনোদিন ভাগ্য হয়, হয়তো আমার প্রাণ গোবিন্দ তোর বুকের উপর চরণ দিয়ে চলে যাবে। ওরে বনের ফুল সেই দিনই তোর জীবন ধন্য হয়ে যাবে। ওমা হাতি আমার নয়নের জল দিয়ে ওই বনের পুষ্পকে রাস্তার মাঝে রেখেছে। মা লক্ষ্মী অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আহা একটা বনের পশুর এত ভক্তি। মা লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। ওমা হাতিটা ফুলকে যখন রাস্তার মাঝে দিয়েছে, ফুলটাকে বলছে ফুল রে তোর না অনেক ভাগ্য ভালো জানিস, এই রাস্তায় যেমন আমার গোবিন্দ যায়, না জানি কত ভক্ত এই রাস্তা দিয়ে যায়। তাই ফুল তোর গায়ে না গোবিন্দ ভক্তের চরণ ধুলি লেগেছে। হাতি বলে কি জানো? ও ফুল আমার তো আর গোবিন্দ দর্শন হবে না যদি আমার প্রাণ গোবিন্দ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে। নিশ্চয়ই এই রাস্তার মধ্যে আমার গোবিন্দের চরণ ধুলায় আছে। হাতি বলে আমি কি করব জানিস ফুল, আমি ধুলায় গড়া গরি দে